সমাধান। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? 13% মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 13 টাকা। তো আমরা এখানে কি লিখবো? 13 টাকা মুনাফা হয় 1 বছরে, যখন আসল ছিল কত? 100 টাকা। যেহেতু আমাদের আসল বের করতে বলেছে, তাহলে আমরা এটা উল্টিয়ে লিখবো। 13 টাকা মুনাফা হয় 1 বছরে, যখন আসল কত টাকা? 100 টাকা। যেহেতু আসলটা আমাদের বের করতে হবে, অতএব 1 টাকা মুনাফা হয় 1 বছরে, যখন আসল হচ্ছে, উপরে দিব 100 আর নিচে হচ্ছে 13 টাকা। এখন দেখো এখানে কি বলছে? কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। অতএব 8,840 টাকা মুনাফা হয় 1 বছরে, যখন আসল 100 গুণ 8,840 বাই কত? 13। তো এখানে আমরা এটা গুণ করে 13 দ্বারা ভাগ করে দেব। আমরা এখানে কাটাকাটি করি, তো এখানে 13 কে 13, এখানে 680, 13 দ্বারা আমরা 8,480 কে ভাগ করে পেলাম 680। তাহলে এখানে আমরা দেব 680 আর এই 102টা শূন্য। তাহলে আসল কত টাকা ছিল? 68,000 টাকা। এটাই হচ্ছে 6 নম্বরের উত্তর। 7 নম্বর অঙ্কে কি আছে দেখি। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এখানে টাকার পরিমাণ দেওয়া আছে। মোট কত টাকা আসল, তার সাথে মুনাফা কত হলো সেটা মোট পরিশোধ করতে হবে, কত টাকা সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 12.5 টাকা। 7, 100 টাকায় 1 বছরের মুনাফা 12.5 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা উপরে 12.5 বাই 100 টাকা। অতএব 50,000 টাকায় 3 বছরের মুনাফা। তাহলে পরে 12.5 গুণ 50,000 গুণ 3 বাই 100। তাহলে 100-র এই দেখো এখানে আবার দশমিক আছে, তো আমরা দশমিকটা উঠাইয়ে এই পাশে দশমিকের জন্য 1, এরপর একটা সংখ্যা আছে, একটি শূন্য দিলাম। তাহলে এখানে উপরে আছে কয়টি শূন্য? 3টি, 1টি 2টি 3টি। তাহলে এই সংখ্যাগুলো আমরা কি করব? গুণ করে দেব। প্রথমে আছে কত? 0। 15-র সাথে 125 গুণ করব। তাহলে আমাদের এখানে গুণ করলে হচ্ছে 18,750, এই শূন্যটা একটু উপরে হবে, টাকা। 18,750 টাকা। এটা কি? এটা হচ্ছে কি? এই দেখো মুনাফা। তাহলে মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে মোট কত টাকা ঋণ নিল? 50,000 টাকা। তার সাথে আমরা যোগ করব 50,000-এর সাথে যোগ করব 18,750 টাকা। তাহলে এখানে কত হবে? 0 0 5 0 7 0 8 0 5 আর 1 6। তাহলে এখানে পরিশোধ করতে হবে একক দশক শতক হাজার 68,750 টাকা। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি দেখি। একটি দোকান থেকে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা?
আমরা মনে করব কি পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে, ধরি বা মনে করি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা। তারপরে এটা আমরা সুন্দর করে কেটে আসি। মনে করি, মনে করি পণ্যটির পণ্য ঠিক আছে, পণ্যটির ক্রয় মূল্য সমান 100 টাকা। 20% কমে পণ্যটির বিক্রয় মূল্য কমে যাচ্ছে, তাহলে আমরা 100 থেকে 20 বিয়োগ করে দেবো, তাহলে কত টাকা হচ্ছে? 80 টাকা। 80 টাকা। তাহলে আমাদের এখানে দেখো প্রশ্নে কি চেয়েছে, পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা। তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 80 আর নিচেই 100 টাকা। এবার অতএব ক্রয় মূল্য 3200 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 80 গুণ আর নিচেই কত? 100। তাহলে 3200 দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে দিলাম। এখন আমরা এখানে গুণ করে দেবো, তাহলে এটা এই শূন্য দুটো তো কাটা, তাই না? তাহলে এখানে আছে 0, 8 দুগুণী 16, 6 হাতে কত? 1, 3 আটা 24 আর 1 25, 2500 টাকা। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত হইলো? 2500 টাকা। এটাই হচ্ছে 8 নম্বরের উত্তর। 9 নম্বর অঙ্ক দেখি, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত টাকা? সবজির আবার ক্রয় মূল্য কত টাকা? দেখো লাভ করছে কত টাকা? 40% লাভ করছে। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 9 নম্বর। এখন আমরা 9 নম্বর অঙ্কে লিখব ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। মনে করি বা ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে, তাহলে 100-র সাথে আমরা যোগ করব 40 টাকা। তাহলে এখানে আমরা যোগ করে দিব, দিলে হবে কত? 140 টাকা। এখন আমাদের উত্তর এসেছে ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে প্রথমে লিখব কি? বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা এটাই লিখি, বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ও বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ঠিক আছে, আমরা বের করব ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে যাবে 100, নিচেই বিক্রয় মূল্য টাকাটা যাবে 140 টাকা। আর সে কত টাকায়? 3600 টাকা, মনে হয় কত? এই যে 6300 টাকায় বিক্রয় করলেন। 6300 টাকায় বিক্রয় করলেন। অতএব বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 গুণ 6300 আর নিচে হচ্ছে 0। তাহলে এই শূন্যই কাটা, এই শূন্যই কাটা। 5 দুগুণী 10, 7 দুগুণী 14 আর 7 একে 7, 7 নং 63 আর এই দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম। তাহলে আগে শূন্য দুটো লিখবো, 0 আর এখানে 5 নং কত? 45। 45। দেখো কাটাকাটিটা আবার একটু দেখি, এখান থেকে একটা শূন্য, এখান থেকে কেটেছি, ঠিক আছে। আর এখানে 10, 5 দুগুণ 2 দিয়ে কাটেছে, 5 দুগুণী 10
আর এখানে 7 দুগুণে 14, আর 7 নং 63 আর 2 শূন্য উপরে দিয়ে দিয়েছি। তো শূন্য প্রথমে দিলাম, তারপরে 9 এর 5 গুণ করলাম, তাহলে হয়ে গেল কাটাকাটি। এই কাটাকাটিটা সহজ ছিল, তাই না? তাহলে এখানে কত টাকায় পণ্যর ক্রয় মূল্য হলো 4,500 টাকা, আর সে 40% লাভে বিক্রয় করেছিল। এই যে লাভে বিক্রয় করে তার কয় টাকা হলো? 6,300 টাকা। 10 নম্বর প্রশ্নে কি আছে দেখি। 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? তো 30% লাভ আমরা ধরি, ক্রয় মূল্য সমান 100 টাকা, 30% লাভে বিক্রয় মূল্য, 30% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 30। তো এইভাবে করবো অঙ্কটা। খুবই সহজ অঙ্ক, একটু বুঝলে হয়ে যাবে। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, 30% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 30 টাকা, তাহলে 130 টাকা, তাই না? আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? এই যে। তাহলে দেখি আরেকটু প্রশ্নটা। এই এত টাকায় একটি জিনিস ক্রয় করে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 130 আর নিচেই 100 টাকা। অতএব ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 130-এর সাথে 150 আর নিচেই 100, এই শূন্য এই শূন্য, উপরে 2 শূন্য কাটলাম আর নিচে 2। এবার 13 আর 15 গুণ করে দেব। 3 15, আচ্ছা এইভাবে না গুণ করে আমরা এইভাবে করি। 3 5 15, 5 হাতে 1 3 1 3 আর 1 4 শূন্য, 5 1 5, তাহলে 5 আর 4 9 আর 1, 195 টাকা হচ্ছে। এটা হচ্ছে উত্তর, 195 টাকা। এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।